হ্যালো গাইস, আবার চলে এলাম নতুন কিছু নিয়ে। এইটুকু থোবড়ায় এত বড় সানগ্লাস কেমন লাগছে সেটাই চেক করছিলাম। হয়তো প্রত্যেকবারের মতো এই প্ল্যানটাও ছিল আমার কাছে একটা হঠাৎ প্ল্যান। আর আমি সবসময় একটা কথাই বলি, হঠাৎ প্ল্যানের সাকসেস রেশিও একটু বেশি থাকে। আর আজকে যা ঠান্ডা, প্রোটেকশন একদম ফুল। আমার বর্ধমান থেকে মায়াপুর যাওয়ার শর্টেস্ট রোড হচ্ছে এই কালনা রোড, কিন্তু আমি গেলাম মেমারি সাতগেছিয়া হয়ে ঘুরে। কারণটা হচ্ছে ডিস্টেন্স একটু বেশি হলে অসুবিধা নেই, কিন্তু রোড আমার স্মুথ চাই। আজকে কপাল এতটাই ভালো যে একটাও রেলগেট আমাকে দাঁড়াতে হয়নি। 1.5 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাই স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এই হুলোর ঘাটে টিকিট কেটে তোমাকে এই বোটে চেপে পড়তে হবে, আর এই বোটে চাপার পরই 3 টাকার টিকিটে 2 মিনিটে তুমি মায়াপুর পৌঁছে যাবে। কিন্তু বোটে চেপে এই ওভারলোড প্যাসেঞ্জার দেখে অ্যাজ এ হিউম্যান বিং আমারও মাথায় আসে যে বোটটা যদি ডুবে যায় তাহলে কি হবে। বাট ডোন্ট ওয়ারি গাইস, আই ক্যান সুইম অ্যান্ড আই এম এ ওয়াটারপ্রুফ গাই। কিন্তু এই ঠান্ডা জল লেগে নিউমোনিয়া হয়ে যাবে, সেই ব্যাপারটা আলাদা। ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর। এখানে নেমে তুমি ইস্কন যাওয়ার জন্য বাস এবং টোটো দুটোই পেয়ে যাবে। আমি চুজ করলাম টোটো। হুলোর ঘাট থেকে ইস্কন যাওয়ার পথে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর মন্দির এই রাস্তায় তুমি দেখতে হবে, কিন্তু কোনটা কি মন্দির প্লিজ আমাকে জিজ্ঞেস করো না, সেটা আমিও জানি না। কিন্তু দেখতে সুন্দর লাগছিল, ওই জন্য আমি রেকর্ড করতে শুরু করি। সামনে সিটে বসে থাকা ভাইয়ের টি শার্টে এই কোর্সগুলো পড়তে বেশ মজাই লাগছিল, আর টাইম পাস হয়ে গেল। লেখা আছে অল ইউর ফ্রেন্ডস আর জম্বিস। তুই কি করে জানলি ভাই? বর্ধমানে সিঙ্গেল ডিজিট টেম্পারেচার দেখে আমার মনেই হয়েছিল যে মায়াপুরে এর থেকেও হয়তো বেশি ঠান্ডা থাকবে। আর হ্যাঁ, সত্যি ঠান্ডা বর্ধমানের থেকেও বেশি। আমি শুধু ভাবছিলাম বাড়ি যাওয়ার সময় কেমন ঠান্ডা লাগবে, পিকচার তো এখনো বাকিই আছে। টোটোয় বসার 5 মিনিটের মধ্যেই দেখা পেয়ে যাই সেই ইস্কনের মন্দির। হরে কৃষ্ণ। ফার্স্টে ভেবেছিলাম ফেরিতে বাইকটাকেও বোটে চাপিয়ে পার করিয়ে নিয়ে চলে আসবো, কিন্তু ভালো করিনি। এই 5 মিনিটের রাস্তার জন্য বাইকটাকে পার করানোর কোনো মানেই হয় না। আমি যখনই কোথাও গিয়ে ফ্রন্ট ক্যামেরা অন করে এরকম চুল ঠিক করি, মুখ টুক দেখি, তখনই পাশে যেই থাকে সেই ভাবে যে এবারটা কি করছে, চোখ মুখ বেঁকিয়ে, এটার মানে কি ভিডিও করাটা। কিন্তু আমি নির্লজ্জের মতো সেই ভিডিও করে যাই। হরে কৃষ্ণ। ফাইনালি ইস্কনের মন্দির পৌঁছে গেলাম। মন্দিরের সামনে নেমেই কপালে লাগিয়ে দেওয়া হলো এই চন্দনের তিলক। পরে জানতে পারলাম এটাকে বলা হয় রসকলি। দুপুর দুটোয় ঢুকে ভোগের কুপন না পাওয়াটাই স্বাভাবিক, আমি আশা করিনি। টাইম টেবিল অনুযায়ী 1টায় বন্ধ হয়ে গেছে, আবার 4টে খোলা হবে ইস্কনের মন্দির। তো আমাকে এই 2 ঘন্টা এইখানেই কাটাতে হবে। কিন্তু এই পরিবেশটা যা সুন্দর, এখানে 2 ঘন্টা কেন, আমি তো 2 দিনও কাটিয়ে দিতে পারবো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাইক চালিয়ে এত দূর আসার পর যখন এই সুন্দর আর মনোরম পরিবেশটা দেখি, সত্যি এখানে আসাটা আমার সার্থক হয়ে যায়। সকাল থেকে সূর্য মামার দেখা একবারও পাইনি, আমি বর্ধমানেও পাইনি। ভেবেছিলাম যে মায়াপুরে হয়তো পেতে পারি, কিন্তু না, এখানেও সূর্য মামা নেই। রোদ বলে কোনো বস্তুই আমি দেখতে পাচ্ছি না। পুরো মায়াপুর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে, মন্দিরগুলোর ওপরও কুয়াশা পড়ে আছে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। মায়াপুর এসে একটা ফানি ইনসিডেন্ট আমার সাথে প্রত্যেকবারই হয়। কিছুদিন আগেও আমি এসেছিলাম, তখন হয়েছিল, আর এখনও হয়েছে। আমি যখনই এখানে আসি আমি ভাবি যে এই স্কাই কালারের এই মন্দিরটাতে আমি ঢুকবো নির্বোধের মতো, কিন্তু ভুলে যাই যে এখানে কাজকর্ম এখনো চলছে। কিন্তু খুশির খবর একটাই যে এই মন্দিরটা খুবই তাড়াতাড়ি উদ্বোধন হতে চলেছে। 2024-এর ডিসেম্বর অথবা 2025-এর জানুয়ারি মধ্যেই উদ্বোধন হয়ে যাবে। মন্দিরের সামনে এই বাগান চত্বরে অনেক রকম ফুল গাছ নিয়ে সাজানো ছিল, এবং যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। অনেক রকমের ফুল গাছ, কিন্তু নাম আমি একটাও জানি না, প্রত্যেকবারের মতো। এই বাগান চত্বর একটু ঘোরার পরেই দুপুর 2:30টা বেজে যায়, এবং আমার পেটে তো ভাই খিদেতে চুচু করতে থাকে। প্রত্যেকবারই আমি ভাবি যে বাইরে বেরিয়ে একটু লাইট ওয়েট খাবো, তাহলে ঘুরতে পারবো একটু ভালো করে, কিন্তু সেটা কোনোবারই হয় না। আমি বেরিয়ে সে লাইট হ্যালোজিন হয়ে যায়, এবং অনেক বেশি আমি খেয়ে ফেলি। এবারেও সেটাই হলো। মোমো খেয়ে ফেললাম, মিষ্টি খেয়ে ফেললাম, এবং পেট পুরো ভর্তি হয়ে গেল। কিন্তু খুশির খবর হলো এই যে এত কিছু খাওয়ার পর সেটা হজম করার জন্য একটা দারুণ জিনিস পেয়ে যায়, ফুলডম থিয়েটার, যেখানে 360 ডিগ্রি স্ক্রিনে সমুদ্র মন্থনের কাহিনী দেখানো হবে। টিকিট মূল্য মাত্র 40 টাকা। 20 মিনিটের এই শোটা ছিল জাস্ট অসাধারণ। 20 মিনিটে এই শো দেখার পর বেরিয়ে পড়লাম আবার একটু ঘুরতে। 3:30 প্রায় বেজে গেল, তাই এবার জমা দিতে যাচ্ছি মোবাইল, ব্যাগ এবং জুতো, যা সঙ্গে আছে, কারণ এগুলো মন্দিরে কিছু অ্যালাউ করবে না। একটা সাজেশন আমি সবাইকে দিতে চাই যে একটু আগের থেকে গিয়ে যদি তুমি ফোন ব্যাগ জমা দিতে তাহলে খুব ভালো হয়, কারণ 3:30 থেকে খুবই লাইন পড়ে যায় কাউন্টারগুলোতে। মন্দির দর্শন করে বেরোতে প্রায় বেজে যায় 5:30, এবং বেরিয়ে দেখি বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং ফাইটিং করে বেশ দারুণ লাগছে। কিন্তু যত বিকাল হচ্ছে ঠান্ডা ততই বাড়তে থাকছে, মাথা শুধু একটা জিনিসই ঘুরছে, বাড়ি করে যাব। বাইরে বেরিয়ে এই হাতি মামাদের দেখে আমি ভেবেছিলাম যে এখানে হয়তো হাতির উপর চাপার কোনো অপশন আছে, তো হাতির রাইড হয়তো নিতে পারবো, কিন্তু না, এখানে রাইড নেওয়ার কোনো অপশন নেই, জাস্ট দেখার জন্য। হাতির সামনে এক দাদা গিয়ে ফোন দিয়ে এমন ভিডিও করতে শুরু করেছে যে সে ভুলেই গেছে হাতি মামা যদি তাকে সুরে করে তুলে ছুড়ে দেয় সে বাস্কেট হয়ে যাবে। ভাবলাম যে মায়াপুর থেকে বেরোনোর আগে কিছু খেয়ে নেওয়া যাক, কারণ ওই রাস্তায় ভালো খাবার দোকান পাবো কি পাবো না
সেটা জানা ছিল না, তাই ঢুকে পড়লাম একটি খাবারের দোকানে। দোকানটা ছিল খুবই সুন্দর এবং সবথেকে ইউনিক ব্যাপার ছিল হচ্ছে গিয়ে বসার টেবিলটা। আমি তো ভাই পা ঠা ছড়িয়ে আরাম করে বসেছিলাম এবং চুল টুল ঠিক করছিলাম। কিন্তু সমস্যা ছিল যে এই খাবার অর্ডার দেওয়ার অনেকক্ষণ পর খাবার আসে, 6টা প্রায় বেজে যায়। অর্ডার দিয়েছিলাম আমি হাক্কা নুডলস, দেখতে যতটা ডেলিশিয়াস ছিল খেতে ততটাই টেস্টি ছিল। মায়াপুর এলে তোমরা একবার ট্রাই করতেই পারো এই করুণা কিচেন। খাবার খাওয়ার পর জোর পায়ে হাঁটা দিই ফেরির দিকে, কারণ অনেক সময় হয়ে গেছে, অনেক বেজে গেছে, বাড়ি কি করে যাব এত ঠান্ডায়, সেটাই হচ্ছে কি চিন্তার। যাওয়ার সময়ও আমি ভিডিও রেকর্ড করতে থাকি। এই মায়াপুর ট্রিপটা ছিল খুবই শর্ট ট্রিপ, কিন্তু এই শর্ট ট্রিপের মধ্যে অনেক মেমোরিজ ক্রিয়েট হয়, অনেক কিছু রেকর্ডেড, অনেক কিছু আনরেকর্ডেড, সব কিছু ক্যামেরায় বন্দি করা যায় না। যতটা পেরেছি আমি করেছি। হাতে অনেকটাই কম সময় নিয়ে আমি এসেছিলাম, কিছু দেখা কিছু না দেখা এই নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। খুব ইচ্ছা ছিল যে সন্ধ্যা আরতি দেখে বাড়ি ফিরবো, কিন্তু সেটা দেখা হলো না। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট নতুন কিছু নিয়ে। প্রত্যেক ভিডিওতে আমি বলতে ভুলে যাই, কিন্তু আজকে বলছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, যা খুশি করো।